ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া বাতি, হে আমার বাবা, লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বা, এমন সত্তার ইবাদত কেন করছো যে দেখেও না, যে শোনেও না, যে তোমার কোনো উপকারও করতে পারে না, তোমার কোনো ক্ষতিও করতে পারে না। ইয়া বাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার বাবা, শয়তানের ইবাদত করো না। ইন্নাহু কানা মিনার রহমানি ইসিয়া, কারণ সে শয়তান রহমানের যে রহমত সেখান থেকে বঞ্চিত। বাবাকে দাওয়াত দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা জবাব দিয়েছিল, আনতা রাগিবুন আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি তবে আমাদের উপাস্যদের থেকে মুখ ফিরাচ্ছ? লা ইন লাম তানতাহি, যদি তুমি এখান থেকে বিরত না হও, লা আরজুমান্নাকা রাহজান মালিয়া, তাহলে আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব, বাসা থেকে বের করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়ে গেলেন। যাওয়ার আগে বলছেন, ক্বালা সালামুন আলাইক, বাবা আপনার উপর সালাম, শান্তি বর্ষিত হোক। সাস্তাগফিরু লাকা রাব্বি, আমি আপনার জন্য ইস্তেগফার করব আল্লাহর কাছে, আশা করা যায় আল্লাহ পাক আমার দোয়া কবুল করে আপনাকে মাফ করে দিবেন। কিন্তু পরবর্তীতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জানতে পেরেছেন তার বাবার জন্য জাহান্নাম অবধারিত হয়েছে, তিনি তার বাবার জন্য আর ক্ষমা প্রার্থনা করেন নাই, বাসা থেকে বের হয়ে গেলেন। সমাজের লোকজনের সাথে তার সমস্যা হচ্ছে। সমাজের লোকজন তারকা পূজারী। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাচ্ছেন, বলছেন, এই নক্ষত্রগুলোই হয়তো বা আমার রব। নক্ষত্র ডুবে গেল রাতের বেলা। তিনি বললেন, যারা ডুবে যায় আমি ওদেরকে পছন্দ করি না। এরপর চাঁদের দিকে তাকালেন, তার কাছে মনে হলো এটাই রব। চাঁদ দিনের বেলা অদৃশ্য হয়ে যায়। তিনি বললেন, চাঁদ রব হতে পারে না। দিনের বেলা সূর্যের দিকে তাকালেন, বললেন, হ্যাঁ একবার, হ্যাঁ রব্বি, এটা আমার রব, এটা সবচেয়ে বড়। যখন সূর্য ডুবে গেল তখন তিনি বলছেন, এগুলো কোনোটাই আমার রব নয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অন্য জায়গায় আছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এরপর সমাজের ধর্ম নেতাদের সাথে তর্ক হচ্ছে। বলছেন, মা হাদিহি তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, এইসব কি সব মূর্তির পূজা তোমরা করো, এর উপর তাওয়াফ করো? তারা বলছে, আমরা বাবাদেরকে এভাবেই দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তোমরা এবং তোমাদের পিতৃপুরুষ সবাই বিভ্রান্ত ছিলে। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে সত্য এসেছে, যখন তোমরা থাকবে না আমি এগুলোর ব্যাপারে পদক্ষেপ নেব। যখন তারা চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তিগুলোর ঘরে ঢুকলেন, সবগুলোকে ফাজআলাহুম জুযালা, সবগুলোকে তিনি টুকরা টুকরা করে ফেললেন। ইল্লা কাবীরুহুম, সবচেয়ে বড় মূর্তিটা ছেড়ে দিলেন। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে তারা ওর দিকে ফিরে যায়। এরপর লোকজন যখন চলে আসলো এবং তাকে বলা শুরু করলো, কে এই কাজ করেছে, আমাদের উপাস্যদের সাথে এমন কাজ কে করতে পারে? তখন তারাই আলোচনা করতে থাকলো যে সম্ভবত সেই এই কাজটা করেছে। ইউকালু লাহু ইব্রাহিম, যাকে ইব্রাহিম বলা হয়। তাকে ডেকে আনা হলো, জিজ্ঞেস করা হলো, তুমি কি এই কাজ করেছো? তিনি বললেন, না, বাল ফাআলা কাবীরুহুম হাযা, বরং এই বড় মূর্তিটাই কাজ করেছে। তো তারা বুঝতে পারলো যেটা মূর্তি এই কাজ করতে পারে না। তারা বুঝতে পারলো যে মূর্তিতে তখনও আরেক মূর্তিকে ভাঙতে পারে না, সে কি নড়াচড়া করতে পারে, কথা বলতে পারে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা কেন এমন মূর্তির পূজা করছো যে নিজেই নিজেকে সেভ করতে পারে না? যাই হোক, তখন ওদের কোনো দলিল থাকলো না। কিন্তু তারা তাকে বিচারকের কাছে নিয়ে গেল। সবচেয়ে বড় বিচারকের নাম কি ছিল? নমরুদ। জিজ্ঞাসা করলো, তোমার রবকে? ইব্রাহিম বলছেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ বলছে, আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দেই, মৃত্যু দেই। কিভাবে? ফাঁসির আসামিকে ছেড়ে দিল, এই যে জীবন দিলাম। নিরপরাধ একটা মানুষকে হত্যা করলো, এই যে মৃত্যু দিলাম।